মাস্টার্স ডিগ্রি কামিল ফাজিল, এরা এইটা পাশ করলেই এদেরকে আলেম বলে। আলেম হলো সে, প্রকৃত আলেম হলো সে ভ্যান চালক হোক, রিক্সা চালক হোক, অটো চালক হোক, মেথর হোক, সুইপার হোক, রাজমিস্ত্রি হোক, মাঠে কাজ করুক, একেবারে নিম্ন শ্রেণীর মানুষ হোক, যার ভিতরে আল্লাহর ভয়, ইমানের জজবা, জিহাদের তামান্না, আল্লাহর তাকওয়া যার ভিতরে সবচেয়ে বেশি, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় এবং সবচেয়ে বড় আলেম হলো সেই ব্যক্তি। ঠিক কিনা? আমার জীবনে আমি কি করেছি একটু বলতে চাই। 2011 সাল থেকে শুরু করে 17 সাল পর্যন্ত ছাত্রদের সাথে থেকে ক্যাম্পাসে যাই ইসলামী আন্দোলন করার সুযোগ হয়েছে। অনেক বড় বড় মুহাদ্দিস মুফাসসির, অনেক বড় বড় আলেম, যাদের বাড়িতে একটা ঘর নয় কয়েকটা ঘর আছে, ছেলে মেয়ে সব বাইরে থাকে, একটা রুমে শুধু বুড়ো আর বুড়ি থাকে, সব রুম পড়ে আছে। আমরা তার কাছে যখন বলেছি হুজুর, আঙ্কেল, চাচা, ভাই, ইমাম সাহেব, খতিব সাহেব, আমাদেরকে একটা রুম দেওয়া যাবে, ফজরের পরে শুধু 1 ঘন্টা আমরা প্রোগ্রাম করব, 1 ঘন্টা প্রোগ্রাম করে চলে যাব, আমরা পিছনের দরজা দিয়ে আসবো, গাড়ি ঘোড়াও নিয়ে আসবো না, অন্য জায়গায় রেখে আসবো, মোবাইল বন্ধ করে রাখবো, আমাদের শুধু 1 ঘন্টা দিবেন। তারা বলেছে বাবা তোমাদের 1 ঘন্টা দেওয়া যাবে না, কারণ তোমাদের 1 ঘন্টা সময় দিতে গেলে আমাদের জীবনের ঘন্টা বেজে যাবে, চাকরি চলে যাবে। এরকম হুজুর আছে না নাই? চাকরি খাওয়ার ক্ষমতা নিচের লোকের না আল্লাহর? সবাই বলতে হবে। এই কথা বলে আমাদের জায়গা দিই নাই, স্বয়ং আমি নিজে সাক্ষী। ও বন্ধু, জায়গা দিই নাই, চোখের পানি ছেড়ে দিয়ে চলে এসেছি। ওখান থেকে চলে গিয়েছি অনেক ভ্যানালার বাড়িতে, মাঠে কাজ করে এমন বাড়িতে গিয়েছি, যাওয়ার পরে তার বাড়িতে একটাই রুম, ভাই আর ভাবি থাকে, হয়তো গরুর ঘর, গোয়াল ঘর আমাদের দিকে যেটা বলে ওইটা আছে। যাওয়ার পরে যখন ভাইকে বলেছি ভাই আমরা খুব বিপদে পড়েছি, মেহমান আসবে জেলা থেকে বা কেন্দ্র থেকে, কিন্তু প্রোগ্রাম করার মতো জায়গা পাচ্ছি না। ও ভাই বিভিন্ন জায়গা গিয়েছিলাম, আমাদের কি সামান্য 1 ঘন্টার জন্য ব্যবস্থা করা যায়? ওই ভাই তখন মুস্কে একটা হাসি দিয়ে বলেছে, সাইদ ভাই আমার তো আলাদা কোনো রুম নাই, একটাই রুম আছে। ঠিক আছে, আমি আপনার ভাবিকে বলে দিচ্ছি 1 ঘন্টার জন্য, 1 ঘন্টার জন্য গোয়াল ঘরের ভিতরে গরুর সাথে সে বসে থাকবে, আপনারা 1 ঘন্টা প্রয়োজনে ওখানে প্রোগ্রাম করবেন। 1 ঘন্টার জন্য প্রোগ্রাম করবেন। ও বন্ধু, আবেগে চোখের পানি ছেড়ে দিয়েছি। আরে এই গ্রামের এক মাথায় কয়েকটা ঘর, কয়েকটা রুম, প্রাচীর দেওয়া, ভিতরে ঢুকলে কেউ দেখবে না। তার কাছে আমাদের কোরআন চর্চার জন্য জায়গা হলো না, তার কাছে আমাদের ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আমরা পাঠচক্র করব জায়গা হলো না, ইসলামী আন্দোলনের কর্মীদের নার্সারিং করব জায়গা হলো না। সামান্য ভ্যান চালায়, মাঠে কাজ করে, কৃষক মানুষ, একটাই ঘর, একটাই রুম, তারপর ছেড়ে দিয়ে 1 ঘন্টা নয় 2 ঘন্টার অধিক সময়, এর অধিক সময় গোয়াল ঘরে বসে থেকেছে, রান্না ঘরে বসে থেকেছে, আবার অনেক সময় টয়লেটের ভিতরে বসে থেকে ওই ব্যক্তিগুলো আমাদের জন্য রুম ছেড়ে দিয়েছে, আমরা প্রোগ্রাম করেছি। এমন ইতিহাস, এমন নজির শুধু আমার মনে হয় শেখ সাইদুল ইসলাম সাঈদের চোখে নয়, শেখ সাইদুল ইসলাম সাঈদের জীবনে নয়। এরকম ইতিহাস 11 সাল থেকে শুরু করে এই 24 সাল পর্যন্ত অনেকের জীবনে ঘটেছে। বন্ধুরা আমার, বললেন যে ঈমান নেই, এইবার বলেন তো, ওই তো মাদ্রাসার মুহাদ্দিস, ওই যে মাদ্রাসার প্রিন্সিপাল, ওই যে বড় মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার মুহতামিম, সমাজের ভিতরে আলেম নামে সে পরিচিত, আর ওই যে ভ্যান চালক, ওনার রুম থাকার পর রুম ছেড়ে দিলেন না,
1 ঘন্টার জন্য ছাড়লেন তার জীবনের ঘন্টা বেজে যাবে। আর যার একটা রুম বউকে গোয়াল ঘরে গরুর ঘরে রেখে দিয়ে রুম ছেড়ে দিলেন, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই দুইজনের ভিতরে আল্লাহর কাছে তাকওয়ার দিক থেকে সবচেয়ে প্রিয় কোন ব্যক্তি? সবাই বলেন। আর আমরা অনেক সময় ভ্যানালা গরিব মানুষ দেখলে ধমক দেই কি দেই না? কথা বলেন, ধমক দেই কি দেই না? ধমক দিবেন না, ধমক দিবেন না। আপনারা কি দেখেছেন? আল্লাহ চোখে অনেক কিছু দেখিয়েছে। এখানে ওলামা একরাম বসে আছে, ওলামা একরাম বসে আছে। বলেন তো আলেম কাদেরকে বলে? যারা মাদ্রাসা থেকে কামিল ফাজিল পড়েছেন, যারা কওমি থেকে দাওরা মুফতি করেন, তাদেরকে আলেম বলে? আলেম ওলামা বলেন তো তাদেরকে আলেম বলে? এটা তো একটা একাডেমিক সার্টিফিকেট, একাডেমিক সার্টিফিকেট এটা। আমার জীবনের কথা আমি বলি, আমি বাংলায় অনার্স করেছি, আলিয়া থেকে তাফসিরে কামিল করে আল হাদিসে রানিং চলছে, কওমি থেকে দাওরা করেছি, ইফতার রানিং চলছে, কোনো দিক তার বাদ রাখি নাই বন্ধুরা আমার। কিন্তু আমার চোখের সামনে এমন মানুষ, আমরা ফরিদপুর অঞ্চলে ওলামায়ে কেরামকে নিয়ে একটা প্রোগ্রাম হয়েছিল। ওই প্রোগ্রামের আমি একটু কথা বলার সুযোগ হয়েছিল। প্রোগ্রামের যে চিফ গেস্ট ছিলেন, প্রধান মেহমান ছিলেন আমাদের প্রিয় রাহাবার এইচ.এম. হামিদুর রহমান আজাদ ভাই। হয়তো নাকি নাম শুনতে পারেন, ফেজের সাথে পরিচিত হতে পারেন। এইচ.এম. হামিদুর রহমান আজাদ ভাই কক্সবাজারের তিনি সিংহ পুরুষ। তো এই আজাদ ভাইকে একজন, উনি শত শত আলেম আমরা সামনে বসে আছি, ওনার দাড়িটা একটু ছোট, কমে আলেমের নাক শিটকাছে, একবার কি বলবে ভাই। কোরআন হাদিস থেকে এত চমৎকার কথা বললেন, আমার জীবনে আমি এরকম কথা আর কোনোদিন শুনি নাই। তো ওই দিন আমার তার আগে ওইভাবে জানা ছিল না। ওই দিন উনি, আমি শর্টে বলছি কারণ আমি ওইদিকে আলোচনা নেই নাই, আমি যেদিকে নিয়েছি একটু লাইনের থেকে বেরোয় গেছি, উদাহরণস্বরূপ। কষ্ট নিচ্ছেন আপনারা? আমি ওই দিন আসলে আলেমের ব্যাখ্যায়, কারণ ওখানে কওমি ছিল, আমরা ছিলাম, সবকিছু মিলে আমরা নিজেদেরকে অনেক আলেম বলে দাবি করি, সালাম পাওয়ার ইচ্ছা করি, সালাম দিতে চাই না, এরকম মানুষ আছে না নাই? মানুষ আমারে সালাম দিবে, হুজুর সাহেব ফতির সাহেব বলবে, এইটা পাওয়ার জন্য আমরা আশা করি, আমি যে সালাম দিব এরকম ইচ্ছা আশা ভিতরে জাগে না, আছে না নাই? ওই দিন তুমি আলেমের ব্যাখ্যা দিয়ে বললেন, শোনো, আপনারা তো আলেমের কথা বলছেন, মাস্টার্স ডিগ্রি কামিল ফাজিল এরা এইটা পাশ করলেই এদেরকে আলেম বলে। আলেম হলো সে, প্রকৃত আলেম হলো সে ভ্যান চালক হোক, রিক্সা চালক হোক, অটো চালক হোক, মেথর হোক, সুইপার হোক, রাজমিস্ত্রি হোক, মাঠে কাজ করুক, একেবারে নিম্ন শ্রেণীর মানুষ হোক, যার ভিতরে আল্লাহর ভয়, ইমানের জজবা, জিহাদের তামান্না, আল্লাহর তাকওয়া যার ভিতরে সবচেয়ে বেশি, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় এবং সবচেয়ে বড় আলেম হলো সেই ব্যক্তি, ঠিক কিনা? তাহলে আজকে যারা ভ্যান চালক, অটো চালক, রিক্সা চালক, যারা আপনার মেথড সুইপার, যারা সেলুনের কাজ করেন, যারা মুসিকিরি করেন, এদের ভিতরে যদিও আল্লাহর ভয় বেশি থাকে, আল্লাহর তাকওয়া যদি বেশি থাকে, ইমানের জজবা যদি বেশি থাকে, জিহাদের তামান্না যদি বেশি থাকে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য স্যাক্রিফাইস যদি বেশি থাকে, এই ব্যক্তি হলো প্রকৃতপক্ষে ওই সমাজের সবচেয়ে বড় আলেম, আল্লাহ তাআলার সবচেয়ে বড় গ্রহণযোগ্য ব্যক্তিগত কোন ঠিক কিনা?